আমরা দেখেছি বিগত সময়ে আল্লামা মামুনুল হক সাহেবকে পর্যন্ত শায়েখ জসিমউদ্দিন রহমানের মতো মুহাদ্দিসদেরকে ধরে ধরে হেলমেট পরাইয়া তারপরে জ্যাকেট পরাইয়া জেলখানার ভিতরে ঢুকাইছে। কি বলেন ঠিক কি ঠিক না? এখনো পর্যন্ত এই সরকার দেখা যাচ্ছে, এই বর্তমান কেয়ারটেকার সরকার আজকে এই সমস্ত নেতাদেরকে যখন জেলখানায় উঠায়, তাদেরকে যখন কোর্টে আনা নেওয়া করে, তখন তাদের সাথে হাসি মুখে ব্যবহার করে, তাদেরকে হ্যান্ডকাপ পরায় না, তাদেরকে জ্যাকেট পরায় না, মাথায় হেলমেট পরায় না। কি বলুন ঠিক কি ঠিক না? বিশ্বের দরবারে আলেমদেরকে যারা কলঙ্কিত করতে চেয়েছিল, মৌলবাদ বলে গালি দিয়েছিল, এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে, জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল, তাদেরকে বলতে চাই জঙ্গি নামক জুজুর ভয় দেখাইছে বিগত সময়ে। কি বলুন ঠিক কি ঠিক না? জঙ্গি আসলে মাদ্রাসায় খুঁজতে চাইছিল, আসলে মাদ্রাসায় জঙ্গি নাই, জঙ্গি হচ্ছে নিজের ঘরে। কি বলুন ঠিক কি ঠিক না? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুশ পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। ঠিক কিনা? আরে ও দেশের মানুষ হইছে নিহুশ পাইছুনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। ঠিক কিনা? আরে জঙ্গি জুজুর ভয় দেখিয়ে বিন্দেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি বড় জেলে, নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। ঠিক কিনা? জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। জং যদি হয় যুদ্ধ, তাহলে যোদ্ধারা হলো জঙ্গি, এতে কোনো সমস্যা আছে? বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি, তাদের কাছে রয়েছে জঙ্গি বিমান, তাদের কাছে রয়েছে জঙ্গি মহড়া, তারা হলো জঙ্গি, তারা যোদ্ধা। কে বলুন ঠিক কি ঠিক না? ভয় পাবেন না, আশ্চর্য হবার কিছু না, এগুলো ব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, আপনারা ভয় পাচ্ছেন না তো? আপনারা পিছপা হবেন না তো? আপনারা আমাকে রেখে আপনারা পালিয়ে যাবেন না তো? আল্লাহ বুঝার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন। কি বলুন দেখে কি দেখে না? অবশ্যই দেখে। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দেখতেছে, মনিটরিং করছে। যারা বলেছিল 1 থেকে 41 আমরাই আছি, আমাদেরকে কেউ সরাতে পারবে না, এদেরকে আল্লাহ সরিয়েছেন কি সরান নাই? অবশ্যই সরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেদিন বিচার করবেন সেদিন তাদেরকে ডেকে বলবেন, ও শোনো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের মালিকানা কার? দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট সেদিন বলবে না আমার, কেউ মাথা তুলবে না, দাম্ভিক অহংকারী নেতারা কেউ কথা বলবে না। বন্ধুরা আমার, শামীম উসমান বলতো খেলা হবে, কি বলেন বলতো কি বলতো না? নজরুল ইসলাম বাবু 2500-এর এই লোকটা আলেম ওলামাদেরকে মঞ্চ থেকে বেয়াদবি করে, আলেম ওলামাদেরকে বক্তব্য দিতে দিত না, আলেম ওলামাদেরকে এইভাবে বিভিন্ন বেয়াদবিমূলক আচরণ করে মঞ্চ থেকে উঠিয়ে দিত। কি বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের শাসন ক্ষমতা বারবার যাদের হাতে দিচ্ছেন, তারা যদি কোরআনওয়ালা হইতো তাহলে আমাদের শান্তির ফয়সালা হয়ে যেত। কে বলুন ঠিক কি ঠিক না? তারা কোরআন বুঝে না, তারা রসুলের হাদিস বুঝে না, তারা আমাদের ইনসাফের রাষ্ট্র কায়েম করতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআন এবং হাদিসের সুশীতল ছায়ার নিচে আসার তৌফিক দিন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে, সব সময় চোখ কান খোলা রাখতে হবে। এইভাবে করে যদি আমরা বেখেয়ালের সাথে চলি, তাহলে দেখবেন আবার দেশটা বোয়ালের মুখে চলে গেছে। কি বলুন ঠিক কি ঠিক না? খুব সাবধান, খুব সাবধান, সজাগ। দেশের অতন্ত্র প্রহরী হিসাবে প্রত্যেকটা নাগরিক একজন সেনা হিসাবে কাজ করবে। আল্লাহ তৌফিক দেখ। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলতেছে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ কাহ্হারের। বলেন সুবহানাল্লাহ। রাজত্ব কার? দুনিয়ার কোন প্রেসিডেন্ট সেদিন কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকের দিনে কোনো ব্যক্তির প্রতি কোনো প্রকারের জুলুম করা হবে না, নিরপরাধ ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হবে না। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরণ জেলের ভিতরে রেখে ইনজেকশন পুশ করে এই জালেমরা হত্যা করেছে, কি বলুন ঠিক কি ঠিক না? অসংখ্য নেতা কর্মীকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কাদের মোল্লাকে অন্যায়ভাবে, কামরুজ্জামানকে অন্যায়ভাবে, এইভাবে করিমতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে, এইভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেশীয় টার্মিনালের নামে সেখানে অন্যায় বিচার কার্য পরিচালনা করে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতা কর্মীকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে খুন করে গুম করে তাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, কি বলুন ঠিক কি ঠিক না? আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোন ব্যক্তি বা কোন নফসের প্রতি কোন প্রকারের জুলুম করা হবে না, অবশ্যই তাদেরকে প্রত্যেকের প্রাপ্য পাইয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কোন নিরপরাধ ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে না, কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না, মুক্ত বেশে ঘুরতে দেওয়া হবে না।